হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্রমণে ভোজনে। আপনাদের সকলকে স্বাগত জানাই একটা নতুন ট্রাভেল ব্লগে। আর আজকে তারিখ হলো 23 অক্টোবর। আমরা চলেছি কলকাতা থেকে প্রথমে এনজেপি আর তারপর সেখান থেকে পেলিং। এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। আর বাদিকে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 13142 আপ শিয়ালদা তিস্তা তোরসা এক্সপ্রেস। সময় হয়ে গেছে দুপুর 3টে ঘড়ির কাঁটায় কাঁটায়। আর ট্রেন কিন্তু ছেড়ে দিল শিয়ালদা স্টেশন। প্রথম হল্ট নৈহাটি জাংশন। সময় এখন প্রায় 3:50 মতো। ট্রেনটা ঠিক 2 থেকে 3 মিনিট মতো নৈহাটি স্টেশনে দাঁড়িয়েছিল, আবার কিন্তু ট্রেন এখন ছেড়ে দিল। কথায় বলে দ্য বেস্ট প্ল্যানস আর দোজ উইচ আর মেড ভেরি সাডেনলি। কিছুদিন আগেও আমি জানতাম না যে আমার হঠাৎ করে এত সুন্দর একটা প্ল্যান হবে আর আমি কলকাতা থেকে পৌঁছে যেতে পারবো পেলিংয়ে। আর কিছুদিন আগেই আমি এসেছিলাম এই নৈহাটিতেই, তখনও জানতাম না যে আবার এত শিগগিরই আমি নৈহাটির ওপর দিয়েই আবার যাত্রা করব, ক্রস করব নৈহাটি স্টেশন। অ্যামেজিং, দিস ইজ দ্য বিউটি অফ লাইফ। ট্রেন কিন্তু আমাদের বেশ জোরেই ছুটছে। ভেতরে বসে খুব একটা বোঝা যাচ্ছে না, তবে বাইরে এলে বেশ ভালো টের পাওয়া যাচ্ছে। চলে আসছে আর যাচ্ছে প্রচুর স্টেশন মাঝখানে, যেখানে ট্রেন কিন্তু দাঁড়াচ্ছে না, সরাসরি এগিয়ে যাচ্ছে। প্রায় অনেকটা টাইম হয়ে গেল আমি দরজার সামনেই দাঁড়িয়ে রয়েছি। এবার একটু ভেতরে যাব, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের স্টেশনে। ট্রেন ছেড়ে যাচ্ছে আজিমগঞ্জ স্টেশন। বাইরে বৃষ্টি হয়েছে দেখে আর নামলাম না, একটু ঘুমও পাচ্ছে, একটু ঘুমিয়ে নিই। সরাসরি দেখা হচ্ছে নিউ জলপাইগুড়িতে। নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছে আমরা কিন্তু এখন অপেক্ষা করছি আমাদের নির্ধারিত এসি ওয়েটিং লাউঞ্জে। আর ভোরবেলা আলো ফুটলেই এখান থেকে কিন্তু আমরা গাড়ি করে রওনা দেব। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি নিউ জলপাইগুড়িতে ঢুকছে পাটনা বন্দে ভারত। এটা নিউ জলপাইগুড়ি পাটনা বন্দে ভারত। আর এই সেই বিখ্যাত নিউ জলপাইগুড়ি স্টেশনের ওভারব্রিজ। ভোরের প্রথম আলোতে অদ্ভুত সুন্দর দেখতে লাগছে, তবে এতটা ফাঁকা কখনো দেখিনি। অন্যরকমই লাগছে এই জায়গাটা। একে একে লোকজন সব এবার আসতে শুরু করছে পেছনে। আমরা চলে এলাম আমাদের গাড়ির সামনে। গাড়িতে লাগেজ বাঁধা হয়ে গেছে। সেলফি তুলে এইবার আমরা শুরু করব যাত্রা। আর ওই দেখুন দূরে দেখা যাচ্ছে পাহাড়ের প্রথম চূড়া।
হালকা ঘনত্বের জঙ্গল পার হয়ে আমরা কিন্তু বেশ খানিকটা চলে এসেছি এবার। আর এখানে জঙ্গল কিন্তু বেশ ঘন, দেখে বুঝতে পারছি। শুরুতে গাছগুলো খুব উঁচু উঁচু হলেও সেখানে জঙ্গল কিন্তু এতটা ঘন ছিল না, তবে এইখানে জঙ্গল কিন্তু বেশ ঘন। আর সামনে হাতি বেরোয়, আমাদের ড্রাইভার সেটা বললো আমাদের। ঠিক এই কারণেই এই রাস্তায় প্রচুর স্পিড ব্রেকার, আর কোনো গাড়ি কিন্তু সেলফি নেওয়ার জন্য বা কোনো কারণে এখানে থামে না। তবে আমরা থামবো ব্রেকফাস্ট করতে, কিন্তু সেটা এই জঙ্গলটা পার হওয়ার পর, একটা ভালো জায়গা দেখে। এই জায়গাটার নাম গেলখোলা। এখানেই আজকে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নেব এই দারুণ দৃশ্যটা দেখতে দেখতে। গেলখোলাতে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের আজকের প্রথম গন্তব্য নামচির দিকে। ডান দিকে নিচে তিস্তা নদীকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবার টুয়ার্ডস নামচি। গেলখোলা থেকে নামচির দূরত্ব 46 কিলোমিটার মতো, আর সময় লাগে ওই 1.5 ঘন্টা মতো। তবে রাস্তার যা অবস্থা, সামনে খুব একটা ভালো রাস্তা নয়, বৃষ্টির পরে ল্যান্ডস্লাইড হয়েছে, তো সময় একটু বেশি লাগবে বলেই আমার ধারণা। সময় হয়ে গেছে সকাল 10টা, আর আমরা এসে পৌঁছে গেছি নামচির চারধাম মন্দিরে। এই জায়গাটা চারধাম মন্দিরের বাইরে। আসুন আপনাদের ভেতরে নিয়ে যাই এবং দেখাই ভেতরটা। বাইরে থেকে এই ছবিটা নেওয়া। চারধাম মন্দিরের ভেতরে ঢুকতে গেলে আপনাকে এই সামনের সিঁড়িটা দিয়ে ওপরে গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে তারপরে কিন্তু ভেতরে যেতে হবে। টিকিটের মূল্য 50 টাকা এবং সিনিয়র সিটিজেনদের জন্য 25 টাকা। এই চারধামে আপনি ভারতবর্ষের 4টে ধামের আদলে তৈরি করা 4টে মন্দির দেখতে পাবেন: জগন্নাথ ধাম, বদ্রীনাথ ধাম, দ্বারকা ধাম এবং রামেশ্বরম ধাম। আর এই 4টে মন্দিরের ঠিক মাঝখানে রয়েছে একটা বিশাল শিব মূর্তি। এই সেই শিব মূর্তি। এছাড়া চারধামের অন্যতম আকর্ষণের জায়গা হলো সাই বাবার মন্দির। আপনাদের জন্য চারধামের একটা সম্পূর্ণ ম্যাপ এখানে দিলাম, আপনারা চাইলে পজ করে দেখে নেবেন। প্রায় ঘন্টাখানেক চারধামে কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের পরের গন্তব্য রাবাংলা বুদ্ধ পার্কের জন্য। আর এখান থেকে কিন্তু আমাদের শুরু হবে রিয়েল জার্নি, কারণ রাস্তা সামনে ভীষণ খারাপ, আর এই খারাপ রাস্তা প্রায় 14 থেকে 15 কিলোমিটার অতিক্রম করে তারপরে আমাদের পৌঁছতে হবে বুদ্ধা পার্কে।
বেশ অনেকটা খারাপ আর রিস্কি রাস্তা পার হয়ে ফাইনালি পৌঁছলাম রাভাংলা বুদ্ধ পার্কে। কিন্তু বিশ্বাস করুন, সামনে এইরকম একটা দৃশ্য দেখে এতক্ষণের এই যে দীর্ঘ ক্লান্তি কোথায় যেন নিমেষে উধাও হয়ে গেল। অপূর্ব সুন্দর এই জায়গাটা। আপনাদের জানিয়ে রাখি, রাভাংলা বুদ্ধা পার্কের এন্ট্রি ফি কিন্তু জন প্রতি ৮০ টাকা করে। রাভাংলা জায়গাটা সি লেভেল থেকে প্রায় ৮,০০০ ফিট ওপরে অবস্থিত, ফলে ঠান্ডা কিন্তু এখানে অনেকটাই বেশি, স্পেশালি নামচির তুলনায়। আজকের মতো ঘোরা আমাদের এখানেই শেষ। বুদ্ধা পার্কটা পুরোটা খুব ভালো করে ঘুরে তারপর ভেতরেই আমরা লাঞ্চ করে নিলাম। আর এবার গাড়িতে বসে আমাদের হোটেলে ফেরার পালা। এরপর আমাদের যেতে হবে আরও বেশ অনেকটা পথ, কারণ আমাদের হোটেলটা আপার পেলিংয়ে। আমরা স্টে করব আজকে হোটেল ডুবদিতে, আর আগামী 3 দিন আমরা এখানেই থাকবো। তো যাই হোক, সবাই ভীষণ টায়ার্ড। আজকে দিনটা খুব ভালোই কাটলো, আর এখানেই আজকে শেষ করছি ভিডিওটা। যদি ভালো লাগে সঙ্গে থাকবেন।